সম্ভবত ফেব্রুয়ারি মাসের মধ্যেই আর কি সিআরএস কমপ্লিট হবে। আর সিআরএস কমপ্লিট হওয়ার পরে সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই এই লাইন দিয়ে খুব তাড়াতাড়ি ট্রেন ছুটবে। এমনকি যে খবর আমাদের কাছে আছে সেই খবর অনুযায়ী মার্চ মাসের মধ্যেই ট্রেন হবে। এমনকি দুটো মেল ট্রেনও সেখানে শিডিউলের মধ্যে নেওয়া হয়েছে। কী কী ট্রেন চললে আমাদের সুবিধা হবে, জনগণের সুবিধা হবে, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ দিয়ে কীভাবে এক জায়গায় করা যায়, কমিউনিকেশনটা বেটার করা যায়, তার জন্য ধরুন আমাদের যে ট্রেনের যে আবেদন সেগুলো আমাদের তরফ থেকে আমরা পাঠিয়ে দিয়েছি। এইখানে রেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, রেলের সুবিধা পাওয়া যায়, রেল চলাচল করুক তার জন্য রেল প্যাসেঞ্জার আছে। কিন্তু কৃষ্ণনগর আর করিমপুর রেল প্রজেক্টও কিন্তু আমরা জানতে পারছি সে এই সমস্ত প্রজেক্টের কাজগুলো কিন্তু চলছে। তো আপনাদের নেক্সট যে স্টেপ সেগুলো কি হতে চলেছে বা সেই প্রজেক্ট নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন? নতুন লাইন যেমন কৃষ্ণনগর থেকে আপনার করিমপুর লাইন সার্ভে হয়েছে, নিউ লাইন 80 কিলোমিটার পথ। তো আরও আমাদের মুর্শিদাবাদের যে আরও একদিকে লাইন রয়েছে আমরা জানি যে ওই ডোমকল লাইন, যেটা কিন্তু বাসের উপরে নির্ভরশীল মানুষজন। তো সেই করিমপুরের সঙ্গে ডোমকল হয়ে একদমই সেই বহরমপুর অথবা মুর্শিদাবাদ যে কোনো একটা স্টেশনের সঙ্গে তাকে সংযোগ করার যে একটা দাবি উঠছে, তো এইটা নিয়ে কি বলবেন? বলেন সে নসিপুর রেল ব্রিজ ট্রেন চলাচল কিন্তু শুরু হয়ে যাবে, তার আগে এখানে একদম তারা ভিজিটে রয়েছেন, দেখছেন, কন্টিনিউ কিন্তু যাওয়া আসা করছেন। মাঝে মাঝে এখান থেকে এবার রেল লাইন মানে ট্রেন চলার উপযুক্ত জিনিস হয়েছে। দ্রুত গার্ডরেলকে ফিটিংস করার কাজ চলছে দেখতে পাচ্ছেন। নসিপুর রেল ব্রিজের সামনে এখনই দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ কিন্তু একদম সামনে রয়েছে। তো সেই এআর খান সাহেব, সেই এআর খান সাহেবের যে সেই একদম স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু একদম সত্যি হতে চলেছে। একদম খুব শীঘ্রই আর কিছুদিনের মধ্যেই নসিপুর রেল ব্রিজের ওপর থেকে ট্রেন চলাচল আপনারা দেখতে পাবেন। তো সেই মুহূর্তে একদম আমি আপনাদের সঙ্গে এআর খান সাহেবের ছেলে রয়েছেন, শামশেরদা রয়েছেন, এই যে নসিপুর রেল ব্রিজ, তো আপনার যে বাবার স্বপ্ন, তো সেটা এখন কিন্তু সত্যি হওয়ার পথেই কিন্তু। তো এখন আপনার কেমন লাগছে, কি বলবেন আপনি এই ব্যাপারে? এই ব্যাপারে বলার বলতে এই যে আজ যে স্বপ্নটা দেখেছিলেন এআর খান সাহেব, যাকে আপনারা চেনেন, যে এআর খান সাহেব যিনি একজন পাগল ছিলেন, অনেকে পাগল বলেছেন, তার স্বপ্ন দেখা আজকে বাস্তবায়িত হতে চলেছে। উনি এখন আমাদের মধ্যে নেই, তবে উনি রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তৈরি করে গেছেন এবং সেই প্রতিনিধিগণ রয়েছে, আমি ওনার ছেলে। এখন সেইভাবে আমরা দায়িত্ব নিয়ে সেইভাবে কাজটা সম্পূর্ণ করার পথে এগিয়ে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজটা প্রায় শেষের মুখে। রেল ব্রিজ তো অনেকদিন আগেই হয়ে গেছিলো, রেল লাইনও পাতা শেষ হয়ে গেছে। পর স্টেপভাবে যেভাবে স্টেপগুলো থাকে সেইগুলো কমপ্লিট হতে চলেছে। রেল লাইনের ইলেকট্রিসিটির পোলও খারাপ হয়ে গেছে, সেগুলোরও কমপ্লিশনের কাজ চলছে। দু একদিনের মধ্যে তার লাগানোর কাজও শুরু হয়ে যাবে। আপনার দু একদিন আগে থেকেও দেখছেন যে যেগুলো রেল লাইনের যে প্যাকিংয়ের কাজ চলছে, রেল ব্রিজের উপরে বিভিন্ন কাজ চলছে। সম্ভবত ফেব্রুয়ারি মাসের মধ্যেই আর কি সিআরএস কমপ্লিট হবে। আর সিআরএস কমপ্লিট হওয়ার পরে সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই এই লাইন দিয়ে খুব তাড়াতাড়ি ট্রেন ছুটবে। এমনকি যে খবর আমাদের কাছে আছে সেই খবর অনুযায়ী মার্চ মাসের মধ্যেই ট্রেন হবে। এমনকি দুটো মেল ট্রেনও সেখানে শিডিউলের মধ্যে নেওয়া হয়েছে। তবে অ্যাকচুয়াল কবে এখানে এই লাইন দিয়ে ট্রেন চলবে সেইটা এখন পর্যন্ত ডেট জানা যায়নি, তবে সেটাও তাদের জেনে যাব। তবে আশা করা যাচ্ছে মার্চ মাসের মধ্যেই ট্রেন চলবে। আপনাদের অনেক দিনের অপেক্ষার অবসান হবে। আপনারা অনেকেই ওয়েট করছেন, জিজ্ঞাসা করছেন যে কতদিনে চলবে, অধৈর্য হয়ে পড়েছেন। তবে সেটা আর কিছুদিন ধৈর্য ধরুন, এই লাইনের সুফলটা আমরা পেতে চলেছি। আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদেরকে এইটুকুই জানাই যে এই লাইন দিয়ে আমাদেরকে যে ট্রেন যোগাযোগের যে ব্যবস্থা, কী কী ট্রেন চললে আমাদের সুবিধা হবে, জনগণের সুবিধা হবে, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ দিয়ে কীভাবে এক জায়গায় করা যায়, কমিউনিকেশনটা বেটার করা যায়, তার জন্য ধরুন আমাদের যে ট্রেনের যে আবেদন সেগুলো আমাদের তরফ থেকে আমরা
পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা একটু যদি বলেন যে কি কি ট্রেন মানে আর কি আপনারা চাইছেন, আর কি আমরা চাইতেই পারি। জনগণ প্রচুর ট্রেন চাই, জনগণের সুবিধা পাওয়ার জন্য শেষ নেই, তবে রেল সেটা পরিপূর্ণ কতটা করবে সেটা দেখার বিষয়। আমরা চাইছি যে বীরভূম ডিস্ট্রিক্টের সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্টের সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই যে তিনটে ডিস্ট্রিক্টের যে কমিউনিকেশনটা তখনই পূর্ণ হবে যখন এই ডিস্ট্রিক্টের মাধ্যম দিয়ে যে ট্রেনগুলো, বিশেষ করে লোকাল ট্রেন বলুন, কিছু এক্সপ্রেস ট্রেন বলুন, যেগুলো যাতায়াত করবে, প্রতিনিয়ত যে যাতায়াত করবে, তখনই আমাদের সেই যোগাযোগটা মেন ভালো কমিউনিকেশনটা সেখানেই হবে, যাতে সেই এলাকার সেই ডিস্ট্রিক্টের লোকজন আসা যাওয়া করবে, বিভিন্ন কাজে হোক, ট্যুরিজমে হোক, সব কিছুর পেছন দিক দিয়ে যেটা আমাদের হবে সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলা উপকৃত হবে। এই লাইন দিয়ে ধরুন প্রচুর ট্রেন পাওয়া যাবে, যে কারণের জন্যই রেল এই লাইনটাকে ব্যবহার করবে। অনেক ট্রেন হয়তো তারা অন্যান্য লাইন থেকে নিয়ে এসে আমাদের এই লাইন দিয়ে পাস করাবে, সেইগুলো রেলের সুবিধা মতন সেগুলো করবে। তবে আশা করছি যে কিছু ট্রেন হয়তো এখান দিয়ে চালাবে, তার জন্য তারা ব্যবস্থা করছে, আগে থেকেই ব্যবস্থা করে রাখছে যে কোনগুলো কীভাবে চলবে, কোন জায়গায় রাখা হবে, সেগুলো রেলের ব্যাপার। এগুলো সবসময় সবাইকে ডিসক্লোজ করে না এবং সবাই কথা বলবে। আমরা দেখতে পাবো আস্তে আস্তে যে কোন ট্রেনগুলো পাচ্ছি, আমরা ডিমান্ড করছি, সেই ডিমান্ডগুলোর মধ্যে থেকে কতগুলো ফুলফিল হচ্ছে সেগুলো দেখবো, কতটা কীভাবে আমরা পাইয়ে দিতে পারি। তো রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের একদমই সেই যে সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট রৌফিক হোসেন মহাশয়। তো রৌফিকদার কাছে জিজ্ঞেস করব যে এআর খান সাহেবের সেই দীর্ঘদিনের আন্দোলন এবং আপনাদেরও সেই কঠোর পরিশ্রম, যার ফল কিন্তু নসিপুর রেল ব্রিজ আজকে এখন বিভিন্ন কাজ আমরা দেখাই, তার মধ্যে কিন্তু কাজ সমাপ্ত হতে চলেছে। কিছুদিনের মধ্যে সম্ভবত ট্রেনও চলাচল দেখতে পাবো আমরা। তো এই সময় আপনি কি বলবেন মানুষজনকে, একদম মুর্শিদাবাদবাসী, মানে মুর্শিদাবাদবাসীর কাছে কি বার্তা আপনারা দেবেন? সর্বপ্রথমেই আমি আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আমি আমার মুর্শিদাবাদ জেলাবাসী সহ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে আমাদের রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে রেল লাইনের ওপর দাঁড়িয়ে আপনারা আমার যে কথা শুনতে চাইছেন বা আমিও বলতে যাচ্ছি, তার মূল উদ্যোক্তা নিশ্চয়ই আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় এআর খান সাহেব। তার স্বপ্ন, সেই স্বপ্নে আজকে বাস্তবায়িত হতে চলেছে, এইটা একদম পুরো দেশবাসী জানে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যতই উচ্ছ্বাসিত হই, আনন্দিত হই, একটা জায়গায় ব্যথা আমাদের লুকিয়ে রয়েছে। যে ব্যক্তিটাই স্বপ্নটা দেখেছিলেন সেই ব্যক্তিটা আর আমাদের সঙ্গে এখন নেই। এখন সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হচ্ছে। তার যারা সর্বক্ষণের সাথী ছিলেন, গাঙ্গুলি মহাশয়, রাজকুমার গাঙ্গুলি মহাশয়, দুলু সিং মহাশয় এবং এরকম আরও ব্যক্তিবর্গ, যারা একসঙ্গে আমরা এই খান সাহেবের সঙ্গে এই স্বপ্নটা দেখেছিলাম, লড়াই আন্দোলনের সঙ্গে ছিলাম, এখনও আছি। যারা অনেকেই বলতে চাইছেন যে আমরা হয়তো দেখা যাচ্ছে না, আরে মিডিয়ায় মুখ দেখালেই শুধু দেখা যায় না, আমরা প্রত্যেকটা মুহূর্তে অফিস আদালত বিভিন্ন জায়গায়, এমনকি দিল্লি রেল দপ্তর পর্যন্ত আমরা ছুটছি। এটা তো আর সাইনবোর্ড গলায় ঝুলিয়ে লোককে প্রচার করার কোনো অবকাশ আমাদের নেই, আর ইচ্ছাও আমাদের নেই। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে রেল চলানো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই ট্রেন দিয়ে দেশবাসী কবে রেল চলা দেখতে হবে, এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমি গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দিলাম আর ছুটছি, এই অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, অনেকে রাগ বিতৃষ না, এইসবের মধ্যে আমরা নেই। আমরা কাজ বুঝি, কাজ চাই, কাজটা করতে হবে। এনিহাও নিঃশব্দে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ঘুমিয়ে ছিল না, ঘুমিয়ে নাই, আগামী দিনে ঘুমিয়ে থাকবে না। এইখানে রেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, রেলের সুবিধা পাওয়া যায়, রেল চলাচল করুক, তার জন্য রেল প্যাসেঞ্জার আছে, অবশ্যই আছে এবং থাকবে। রেল লাইন ছিল না, সে রেল লাইন পর্যন্ত তৈরি করেছে। তারপরে রেল চলবে, সুদিনের টাইমে রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থাকবে না, এটা একদম ভাবার কোনো অবকাশই আপনাদের নেই। রেলের যাত্রী সংখ্যা যত বাড়বে, রেলের সংখ্যা তত বাড়বে, এটা আমরা ধরে নিতে পারি। এই রুট দিয়ে রেলের স্বার্থে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বহু ট্রেন আপনারা পাবেন, এটা আমরাও আশা করছি। আমরাও আমাদের রেল কর্তৃপক্ষের কাছে আবেদন আমরা করেই আসছি, কন্টিনিউয়াসলি আমরা সেই জায়গাটা ধরে রেখেছি। আমরা এখন খান সাহেবের উত্তরস্বরী হিসেবে যারা আছি,
তার মধ্যে আমরা এখন হয়তো দুজন এখানে উপস্থিত আছি, সবাই আসতে পারেননি। যেমন আমাদের দীর্ঘদিনের তো শামশের দাকে জিজ্ঞেস করবো, তো এই তো নসিপুর ব্রিজ তো আপনাদের মানে কি বলবো চালু হতেই চলেছে আমাদের, তো আমরা সেটা দেখতেই পাচ্ছি। তো খুব বেশি হলে হয়তো 1-1.5 মাসের মধ্যে দেখতে পাবো এখানে কিন্তু ট্রেন চলাচলও শুরু হয়ে যেতে পারে। তো এবার কিন্তু নেক্সট আপনাদের আপকামিং কি চিন্তা ভাবনা রয়েছে বা এবং আরও যে আমাদের মুর্শিদাবাদের যে রেল নেটওয়ার্ক, সেই যে মুর্শিদাবাদের নতুন নতুন যে প্রজেক্টের কাজ হচ্ছে তার মধ্যে কিন্তু কৃষ্ণনগর আর করিমপুর রেল প্রজেক্টও কিন্তু আমরা জানতে পারছি সে এই সমস্ত প্রজেক্টের কাজগুলো কিন্তু চলছে। তো আপনাদের নেক্সট যে স্টেপ সেগুলো কি হতে চলেছে বা সেই প্রজেক্ট নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, আমাদের প্রজেক্ট বলতে অনেকগুলোই প্রজেক্ট আছে। তার মধ্যে যেমন নসিপুরের রেল ব্রিজ কমপ্লিট হয়েছে, এই লাইনও চলবে যেটা মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত লাইনটা জুড়ে যাবে। মিনস আপনার শিয়ালদা লাইন আর হাওড়া লাইন একটা যোগ হয়ে যাবে। এটা আপনার দীর্ঘদিনের লড়াই, প্রায় 30 থেকে 33 বছরের একটা লড়াই। সেই লড়াইয়ের আজ অবসান হতে চলেছে, আর কিছুদিনের জন্য অপেক্ষা। তবে হয়তো আর খুব বেশি হলে পারে 1-1.5 মাস থেকে 2 মাসের মধ্যেই আপনার সেইটা দেখতে পাবেন, সেই শুটিংটা আসতে চলেছে। আর রেল নিয়ে ধরুন আরও কথা যেগুলো বলা যায়, যেগুলো যেমন আমাদের রেল স্টেশন, সেগুলোর উন্নতি ব্যাপারগুলো আছে, সেগুলোর কাজও চলছে। একে একে ওগুলো এগিয়ে আসছে, উন্নতি হচ্ছে। আমরাও কীভাবে উন্নতি করা যায় যাতে প্যাসেঞ্জার্স যারা আছেন তারা যাতে উপকৃত হন, সেইগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছি। নতুন লাইন যেমন কৃষ্ণনগর থেকে আপনার করিমপুর লাইন সার্ভে হয়েছে, নিউ লাইন 80 কিলোমিটার পথ একটা সার্ভে হয়েছে। সেটাও সার্ভে হওয়ার পরেও সে কাজ নতুন লাইন হবে, সব কিছু হবে, তার স্টেপ অনেক দূরে আছে, তবে শুরু হয়েছে। যে জিনিস একবার শুরু হলে পারে সেটা শেষ হয়, সময় লাগবে, ছোটো কাজ নয়, বড় কাজ। সেগুলোকে নিয়ে হবে। আগামী দিনে আমাদেরও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে আমাদেরও কিছু চিন্তাভাবনা আছে, যাতে আমরা এই যে করিমপুর পর্যন্ত যাতে আমরা লাইনটাকে জুড়তে পারি, সেই লাইনটাতেও তাহলে জুড়তে পারলে পারেও আমাদের সেই সব এলাকার যে লোকজন তারাও উপকৃত হবেন। কিছু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, সেখান থেকেও অনেক উপকার হবে। কিছু নতুন লাইন জুড়বে, নতুন রাস্তা হবে। রাস্তার জন্য আমরাও আবেদন করে আসি, ব্রিজের জন্য আবেদন হয়ে আছে আমাদের, সেটা নিয়েও লড়াই চলছে। আমরা আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছি, একটু করে এগোচ্ছে, ধাপে ধাপে এগোচ্ছে। যেমন আমরা জানি যে দোতলায় উঠতে গেলে পরে একতলায় উঠতেই হয়, তো সেই রকমভাবে এটাও তাই, যে নতুন কাজ একটা করাতে গেলে পারে সেটা স্টেপ বাই স্টেপ আস্তেই হবে। যে আজকে চিন্তা করলাম কালকে হয়ে যাবে সেটা কোনো সময় হয় না। দীর্ঘদিনের কাজ, দীর্ঘদিনের বিষয়, দীর্ঘদিনের প্রসেস, সেগুলো হতে একটু সময় লাগবে। তবে স্টেপ বাই স্টেপ যেসবগুলো আমাদের কর্মসূচি আছে আগামী দিনে সেগুলো বাস্তবায়িত হবে, বাস্তবায়িত করেই আমরা ছাড়বো। সেগুলো সেইভাবে আমরা এগোচ্ছি, সেইভাবে হবে। তো কৃষ্ণনগর থেকে করিমপুর আমরা দেখতে পেলাম সার্ভের কাজ চলছিল, তো সার্ভের কাজ যখন ওদিকে হচ্ছে, তো কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আরও আমাদের মুর্শিদাবাদের যে আরও একদিকে লাইন রয়েছে, আমরা জানি যে ওই ডোমকল লাইন, যেটা কিন্তু বাসের উপরে নির্ভরশীল মানুষজন। তো সেই করিমপুরের সঙ্গে ডোমকল হয়ে একদমই সেই বহরমপুর অথবা মুর্শিদাবাদ যে কোনো একটা স্টেশনের সঙ্গে তাকে সংযোগ করার যে একটা দাবি উঠছে, তো এইটা নিয়ে কি বলবেন? দেখুন, এই দাবিটা কে কোথা থেকে করছে জানি না, কিন্তু এটা একটা সময় যে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার আছে এবং সেই সদস্যদের মধ্যে থেকেই কারো না কারো মাথা থেকে অনেক কিছু বিষয় আসে, এবং সেগুলো আমাদের মধ্যে আলোচনা হয়, মিটিং হয়, কীভাবে কী করা যাবে, কোথায় কীভাবে আবেদন করা যাবে, সেসবগুলোকে নিয়ে করা হয় এবং সেগুলো চিন্তাভাবনা নিয়ে বসা হচ্ছে। তবে এটাকে নিয়ে পরবর্তীকালে অনেকেই দাবি করবে, তবে আমাদের সেসব করেসপন্ডেন্স শুরু হয়েছে, চলছে, আমরাও এগিয়ে আছি। তার সাফল্যতাটা কতটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা এখন দেখার বিষয়। তবে সবসময় যে মিডিয়াতে এসে আমাদেরকে সেগুলো জাহির করতে হবে, সেগুলো জাহির করার মতন আমরা মনে করি না। আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হয় এবং সেভাবে এগিয়ে যাচ্ছি। আশা করি আমরা সেটারও সুফল পাবো।
তো অসংখ্য ধন্যবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের এবং রৌফিক হোসেন মহাশয়কে এবং শামশের খান যে দাদা রয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। একদমই আপনারা দেখতে পেলেন সে নসিপুর রেল ব্রিজ ট্রেন চলাচল কিন্তু শুরু হয়ে যাবে। তার আগে এখানে একদম তারা ভিজিটে রয়েছেন, দেখছেন, কন্টিনিউ কিন্তু যাওয়া আসা করছেন। মাঝে মাঝে বিভিন্ন রেলের আধিকারিকরা আসলে তাদের সঙ্গে কথা বলা এবং সিআরএস কমপ্লিট হওয়ার আগে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু এদিকে পর্যবেক্ষণ করছেন। তো এইভাবেই চালু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন সাইডে বিভিন্ন কাজকর্ম, এদিকে ঢালাই কমপ্লিট হয়ে গেছে, ওপরে তার লাগানোও শুরু হয়ে যাবে, খুব শীঘ্রই লাইনের কাজ কমপ্লিট হবে। তো এইভাবে কাজ বেশি দিন আর বাকি নেই, কিন্তু পুরোপুরি কমপ্লিট হতেই চলেছে। তো রেল চলাচল খুব শীঘ্রই শুরু হয়ে যাবে নসিপুর রেল ব্রিজের ওপর থেকে। তো এআর খান সাহেবের সেই স্বপ্ন সামনের দিন কিন্তু সত্যি হতে চলেছে।